গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব ভালোই আছি। অনেক দিন পর তোমাদের ভিডিও দিলাম, কারণ আমার মেয়েকে নিয়ে একদম আমি টাইম পাই না ভিডিও করার, আর এডিট করা তো দূরের কথা। তো সামনেই রান্না পুজো, আর তার 3 দিন পরেই আমার মেয়ের বার্থডে। তো সেই কারণে ঘরদোর একটু ভালোভাবে ঝাড়পোছ চলছিল, আর সারা ঘর পরিষ্কার করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, সেসব বাদ দাও। আজ গণেশ পুজো, আর সেই উপলক্ষে আমার শাশুড়ি মা একটি গণেশ ঠাকুর এনে সেটিকে পুজো করেছে। কারণ আজ আমরা আর কি একটা দোকান ওপেনিং করছি। ওপেনিংটা গণেশ পুজোর দিনটাই হয়েছে, কারণ একটা ভালো দিন, শুভ দিন, ওই দিনটাই আর কি ওপেনিং হয়েছে। তোমাদের একদিন দোকান ঘুরিয়ে দেখাবো। আর কাজবাজ সেরে আমি মেয়েকে সাজাচ্ছিলাম, সামলেই তো দুর্গা পুজো, সেই কারণে মেয়েকে ভাবছিলাম তো দুর্গা ঠাকুরও মেয়ে, আর ভগবান আমাকেও একটা মেয়ে দিয়েছে, সেই কারণে আর কি একটু ছোট করে ওকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। যাই হোক, সেটা আর এই ভিডিওতে দেখাবো না। মহালয়ার একটি ভিডিও আসবে, তো সেখানেই আর কি দেখাবো ওকে ঠিক কীরকম সাজিয়েছিলাম আর কতটা সুন্দর লাগছে। ভিডিও সেরকম কিছুই করতে পারিনি, ফটোগুলোই তোমাদের এডিট করে দেখাবো। এখানে যা যা গয়না আছে মোটামুটি সবই আমার গয়না, শুধু চুড়িটাই ওর। তো এই কটা গয়না দিয়েই ওকে আর কি খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। ভাত বাকিটা জানি না কিরকম কি হতো। যাই হোক, অনেক ছোট, ও দাঁড়াতে এখনও পারে না, এখনও সবে ধরে ধরে দাঁড়াতে পারে, বাট এমনি নর্মালও দাঁড়াতে পারে না। তো তাও কোনো রকমভাবে আমি চেষ্টা করেছি। এই দেখো, এইটা হচ্ছে গিয়ে আমাদের শীতলা ঠাকুর যে আছে ওনার শাড়ি, হ্যাঁ। আর এইটা হচ্ছে মানে আমার একটা চুড়িদারের পিস ছিল, সেখান থেকে ওর জন্য আর কি নর্মালি একটা পিস বার করে ওকে আর কি ব্লাউজ টাইপের একটু করার চেষ্টা করেছি। শাড়িটা খুবই সুন্দর, আমি তো মাঝে মাঝেই পরি, হ্যাঁ, কিন্তু মানে ওকে যে আমি কীভাবে পরিয়েছি সেটা আমিই জানি। এত বড় শাড়ি আর এইটুকুনি একটা পুচকু। এই দেখো আমাদের গণেশ ঠাকুর। অ্যাকচুয়ালি দোকান ওপেনিং হবে বলেই গণেশ পুজোটা করা হয়েছে, আদার্স এমনি গণেশ পুজো করা হয় না। এটা হচ্ছে পাশের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল গণেশ পুজোয়, তো সেখানে গিয়েই আর কি এই ফটোটা তুলেছি। খুবই সুন্দর গণেশ ঠাকুরটা। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার আর কি গণেশ ফটোটা তোলা। কালকে